ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 169 মানিকগঞ্জ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সংসদীয় আসন 2 মানিকগঞ্জের খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী। মানুষের উপরে জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, এই সকল যে এই গোটা সমাজটাকে একেবারে ধ্বংসের খাদের কিনারায় নিয়ে ফেলেছে। এই জন্য আমার একটা দীর্ঘকালের একটা স্বপ্ন, যেহেতু আমি রাজনীতির মানুষকে নিয়ে আমার রাজনীতি, মানুষের কল্যাণ। আর আমাদের দলের মূল বৈশিষ্ট্যই হলো জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার, জনকল্যাণ এবং মানুষের সেবা। সেই দিকটাকে চিন্তা করে আমরা আজকে মাঠে এসেছি এবং আলহামদুলিল্লাহ দেয়ালগড়ি প্রতীকের পক্ষে জনতার মাঝে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশের নারী সমাজ অনেক সংখ্যক তারা কাজ করে খায়। তারা গার্মেন্টসে আছে, ব্যাংক বিমায় আছে, অফিস আদালতে আছে, সরকারি বিভিন্ন সার্ভিসে আছে। আমাদের প্রচেষ্টাটা এরকম, নারীরা তাদের স্বাধীনভাবে তাদের কাজ করার সুযোগ লাভ করবে। শুধু আমরা তাদেরকে উৎসাহিত করব যে তারা যেন শালীন পোশাক পরে তারা তাদের কর্মস্থলে যায়, তাতে করে সামাজিক শৃঙ্খলা এবং সুন্দর একটা পরিবেশ বজায় থাকবে। নারীদের কাজের ক্ষেত্রে ইসলাম বা ইসলামী রাষ্ট্র কোনো বাধা না, বরং আরও তাদের নিরাপদ পরিবেশের গ্যারান্টি হলো ইসলামী কল্যাণ রাষ্ট্র। ক্ষেত্রে আমরা পরিষ্কার বলছি যে ইসলাম শুধু যে মুসলমানদের জন্য কল্যাণকর দিক নির্দেশনা দিবে তা না, সকল সংখ্যালঘুর জানমাল ইজ্জতের নিরাপত্তা, তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা আমরা নৈতিকভাবে এবং ইমানের দিক থেকেও আমরা দায়িত্ব মনে করি। এবং বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমার নেতৃত্বে আমার কর্মীদেরকে নিয়ে হিন্দুদের বিভিন্ন মন্দির, উপাসনালয় আমরা পাহারাদারির ব্যবস্থা করছি, যাতে তারা কোনো রকমভাবে হয়রানি এবং টর্চারের বা কোনো ধরনের আক্রান্ত না হয়। এবং আমি দীর্ঘ এই যে 16 বছরে আমি 4বার কারাবরণ করেছি এবং আমি অসংখ্য হামলা মামলা আমি ফেস করেছি। এবং আমি একজন কৃষকের সন্তান। আমি যেটা মনে করতেছি যে মানুষ অনেক শিল্পপতিকে এখানে ভোট দিয়েছে অতীতে, তাদেরকে শুধু ভোট দিয়েছে আর 5 বছরে তাদের সাক্ষাৎ পায় না। তারা ভোটের সময় মৌসুমি পাখির মতো তারা এখানে আসে, ভোট নিয়ে চলে যায়, তাদের মতো তাদের ওই ভিআইপি জীবনযাপন করে, জনতার সাথে তাদের ওইরকম কোনো কানেক্টিভিটি নাই। আমি যদি আসতে পারি একজন কৃষকের সন্তান হিসেবে, কৃষি সমৃদ্ধ এই মানিকগঞ্জ 2 আসনের মানুষের দুঃখ কষ্ট আমি খুব ভালোভাবে বুঝি এবং তাদের সারের সংকট কি সেটা বুঝি, এবং তারা যে পণ্যের দাম না পাইলে তারা কতটা কষ্টের মধ্যে পড়ে সেটাও আমি বুঝতে পারি। এই জনপদের মানুষকে নিয়ে আমার রাজনীতি। সুতরাং আমি মনে করি জনতার প্রার্থী হিসাবে, অলরেডি আমি জনতার এমপি হিসাবে মানুষ আমাকে ডাকতে শুরু করেছে। জনগণ আমাকে পছন্দ করেছে যে তাদেরই একজন মানুষ, যে তাদেরই সামনে বেড়ে উঠেছে এই 30 বছর, এরকম ব্যক্তিকে, এরকম সহজ সরল মানুষকে, মানবতাবাদী একজন আমি মানুষ নিজেরে মনে করি। এবং সকল সংকটে আমি জনতার সাথেই ছিলাম। এই যে করোনা ভাইরাসের সময়, বন্যার সময়, অন্যান্য সংকটে সবসময় আমি জনগণের সাথেই ছিলাম। এই জন্য জনগণ তাদেরই একজন প্রিয়, তাদেরই একজন সন্তান, তাকে আশা করি বেছে নেব। এবং আমি শেখ মোহাম্মদ সালাউদ্দিনকে দেয়ালগড়ি প্রতীকে এবার বিপুল ভোটে তারা বিজয়ী করবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো আমরা এই জেলায়, এবং পরবর্তী সংবাদে আপনাদের সাথে নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।